চিতই পিঠা তৈরিতে একদমই নতুন কিংবা পুরাতন একদমই পারফেক্টভাবে ফুলকো পিঠা হয় না, কিংবা কাঁচা রয়ে যায়, দেরি রয়ে যায়, ভিতরে ফুলকো হয় না পারফেক্টভাবে, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। কোনো রকম বাড়তি উপকরণ ব্যবহারের ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে দরকার পারফেক্ট পানি গরম। তো পানিটা কিভাবে গরম করবেন দেখে নিন। পানিটা যখন ঠিক নিচ থেকে এইভাবে গুটি গুটি উপরে উঠে আসবে তখন পানিটা নামিয়ে নিতে হবে। আর এই দিকে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি, এটা হচ্ছে ভিজা চাউলের গুঁড়ি। তো আমাদের এখানে 2 কেজি চাউলের ভিজা গুঁড়ি রয়েছে, আর এখানে রয়েছে 1 লিটার গরম পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা এবার আমি ওড়নের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে চাউলের গুঁড়িটা দিয়ে দিতে হবে। এদিকে চাউলের গুঁড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ চাউলের গুঁড়ি দেওয়া হয়ে গেলে আবারও ওড়নের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই পানি ও গুঁড়ি দিয়ে পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। এমনভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম গুটি গুটি কিংবা দানা দানা লাঞ্চ না থাকে। আমাদের পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য উপর থেকে ঠিক এইভাবে যদি গোলাটা ছাড়া হয় তাহলে নিচ থেকে এইভাবে দানা দানা গুটি গুটি উঠবে। তো এইভাবে যদি গোলার উপর দিয়ে গুটি গুটি দানা দানা ভাব দেখা যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদমই পারফেক্ট। তো আরও ভালোভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরও একভাবে আপনারা দেখতে পারেন, ওড়নের উল্টো সাইডে দেখতে পারেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। দেখেই বুঝতে পারছেন পাতলা একটা আস্তরণ পড়েছে, ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে। তো চুলায় আমি একটা মাটির ছাঁচ বসিয়ে নিয়েছি, আর এই ছাঁচটা আমি ধোয়া ওঠা গরম করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, ভালো পিঠা তৈরি করতে হলে অবশ্যই পিঠার ছাঁচ ভালো করে গরম করে নিতে হবে। আর উনুনের সাহায্যে আমি পিঠাগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে পিঠা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম ও সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যদি এই পিঠাগুলো রসে ভেজান তাহলে ফুলে ফুলে ডাবল হবে। তো পিঠা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। এক এক করে সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিব। আর বেশ কিছু পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে পিঠা তৈরি করে আপনারা মেহমানদেরকে দিতে পারেন। বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর যদি আমার রেসিপিটি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।